ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিতে স্টার্ট করে দিয়েছিলাম। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব পড়া, কোশ্চেন অ্যান্সার সব দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের আড্ডা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি 2 মার্কসে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, কিসে কেন এইরূপ করা হয়? যে জাহাজে কাঁচা তামাক নিয়ে যাওয়ার হয় তাতে গন্ধওয়ালা অন্য কোনো মাল রাখা হয় না। কারণ রান্নাঘরে যেমন চায়ের টিন ভালো করে বন্ধ না করে রাখলে ফোড়নের ঝাঁজে তার গন্ধের মৃত্যু ঘটে, তেমনি তামাকের সঙ্গে যদি অন্য কোনো গন্ধদ্রব্য থাকে তাহলে তামাকের গন্ধ বা স্বাদ নষ্ট হয়ে যায়। তাই তামাকের জাহাজে অন্য কোনো সুগন্ধি দ্রব্য নিয়ে যাওয়া হয় না। 2 নম্বর কোশ্চেন, যে রায় দিন না কেন আপনার উদ্ধার নেই, কিসের থেকে উদ্ধার নেই? কোনো বাঙালি যদি কালে ভদ্রে আড্ডায় এসে উপস্থিত হয় তাহলে তাকে নিয়ে পক্ষাধিক কাল ধরে উত্তেজনা চলে। নানা বিষয় সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হয়। বিশেষত গান্ধীর দেশের লোক বলে তাকে বিশেষ জ্ঞানী বলে ঠাওরা আড্ডার লোকজন, এই জন্য তার উদ্ধার নেই। 3 নম্বর কোশ্চেন, যেন কিছুই জানে না, কার কোন বিষয় না জানার কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ও তার না জানা বিষয়। কায়রোর কাফেতে যদি কোনো চিঠি লিখে ওয়েটারকে ফেলতে দেওয়ার জন্য অনুরোধ করা হবে, তখন ওয়েটার প্রশ্ন করবে কাকে সেই চিঠি লেখা হলো। আসলে সে বিলক্ষণ জানে চিঠিটা কার উদ্দেশ্যে প্রেরিত হবে, এটা বস্তুত তার ভান মাত্র। 4 নম্বর কোশ্চেন, আপনাকে একটুখানি সমীহ করে, কারা কেন সমীহ করে, এই সমীহ করার প্রমাণ কি? কায়রোর নীলনদ কাফেতে যে তরুণ আড্ডাবাজরা উপস্থিত হয়েছিলেন তারা বয়োজ্যেষ্ঠদের একটু সমীহ করে চলে। প্রাবন্ধিক লক্ষ্য করেছেন যে এইসব তরুণ আড্ডাবাজরা প্রাবন্ধিকের তুলনায় বয়সে বছর 10-এর ছোট হবার কথাবার্তা মার্জিত ভাব বজায় রেখেছে। বিড়ির টান সময় আড়াল না করলেও ব্যবহারের মার্জিত ভাব প্রাবন্ধিককে প্রশ্নোক্ত কথাটি ভাবতে বাধ্য করে। 5 নম্বর কোশ্চেন, সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। লেখক কোন বিষয়ে গবেষণার কথা বলেছেন? লেখক সৈয়দ মুস্তাফা আলী আড্ডা প্রবন্ধে বলেছেন যে ইজিপশিয়ান সিগারেট ভুবন বিখ্যাত, তার সুগন্ধ মনে রাখার মতো। এই সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস, এন্তার রাজনীতি ও দেদার রসায়নশাস্ত্র লুকিয়ে রয়েছে। তাই মিশরীয়রা কিভাবে এটা বানাতে শিখল তা নিঃসন্দেহ এক গবেষণার বিষয়। তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। কোন বিষয় লেখকের এ মন্তব্য? লেখক সৈয়দ মুস্তাফা আলী মার্কোসের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে সে জাতে গ্রিক, 2.5 বছর মিশরে আছে। তার কথা অনুযায়ী তার সঙ্গে নাকি মিশরের রানী ক্লিওপেট্রার খোশ কুটুম্বিতা ছিল। সে ব্যবসাতে লাভ করত আর বিনামূল্যে কফি খাইয়ে দিত। কোনোদিন ঝগড়ায় অংশগ্রহণ করত না, তাই কাফের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকত। কাফের ঝগড়াটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। কোন বিষয়ের কথা বলা হয়েছে? লেখক সৈয়দ মুস্তাফা আলীর মধ্যে একটা ছন্নছাড়া ভাব ছিল। কফি পরিবেশনকারী ছেলেটি যখন লেখকের কাছে ভালো টিপস পেয়ে কৃতজ্ঞ হয়েছে, তখনই সেই আড্ডার অংশ নেওয়ার জন্য লেখকের কেস রেকমেন্ড করেছে। আসলে দীর্ঘদিন কাফেতে কাজ করা আড্ডাপ্রিয় দলের নতুন সদস্য কে হতে পারে তা ছেলেটি প্রাবন্ধিকে ছন্নছাড়া ভাব দেখে বুঝে নিয়েছিল। এখানে সে বিষয়ের কথাই লেখক বলেছেন। 8 নম্বর কোশ্চেন, কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম, কাদের সম্পর্কে একথা বলা হয়েছে?
লেখক সৈয়দ মুস্তাফা আলী কায়রোর নীলনদ কাফেতে বসে দেশভ্রমণের যে কীরকম পীড়াদায়ক এ নিয়ে কিছু লিখবেন বলে ভাবছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে কাফের কোণে যারা আড্ডা দিচ্ছে তাদের কাছে কফি পানটা নিতান্ত মুখ্য নয়, আড্ডাটাই মুখ্য, কারণ ওরা আসলে আড্ডাবাজ। এই প্রসঙ্গে তিনি প্রশ্নোক্ততে কথাটি বলেছেন। আড্ডা তো পার্লিমেন্ট নয়, কথাটির অর্থ বুঝিয়ে দাও। পার্লামেন্টে তর্ক বিতর্ক চলে ঠিকই, কিন্তু যুক্তি পরম্পরা বিন্যস্ত এবং আইনাগতভাবে, কিন্তু আড্ডার তর্ক আইন বা যুক্তি মানে না। এমনকি হরবক কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। লেখক সৈয়দ মুস্তাফা আলী কথাই বোঝাতে চেয়েছেন আড্ডার আলোচনা চলে নিজের গতিতে, নিজের ছন্দে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে। লেখক কোন কোন দেশের উল্লেখ করেছেন? সিগারেটের তামাক জন্মানোর ক্ষেত্রে লেখক সৈয়দ মুস্তাফা আলী প্রথমে আমেরিকার ভার্জিনিয়া, গ্রিসের মেসেডোট অঞ্চল আর রুশের কৃষ্ণসাগরের তীরবর্তী অঞ্চলের নাম করেছেন। ভারতবর্ষ সাধারণত কিছুটা ভার্জিনিয়া কিছুটা গ্রিক তামাক খায়। গ্রিক তামাক এদেশে টার্কিশ বা ইজিপশিয়ান নামে পরিচিত। তুর্কি যখন গ্রিসের ওপর আধিপত্য বিস্তার করেছিল তখন গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে চালান করে দেওয়া হতো এবং সিগারেট বানানো হতো। 11 নম্বর কোশ্চেন, এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। লেখকের এই উক্তির অর্থ বুঝিয়ে দাও। আড্ডা প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তাফা আলী বলতে চেয়েছেন যে কাফে দার নীলের সদস্যরা দুনিয়ার সব গুরুজ্জ ও গরম গরম খবর রাখেন। এদের হাবভাব দেখলে মনে হয় যে এদের প্রত্যেকেরই সামনে এক অদৃশ্য অসুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে, আর সে খবরের যোগান দিচ্ছে রাশার বেরিয়া, জার্মানির হিমলার কিংবা কলকাতার টেরগার। এই জন্য তিনি প্রশ্নোক্ততে কথাটি বলেছেন। কেউ বাড়ি যাবার নামটি করছেন না কেন? বাড়ি যাওয়ার নাম না করার কারণ, যখন কোনো কাফেতে আড্ডা দেওয়া হয় তখন বাড়ির শাসন বাদন থাকে না সময়েরও সীমায়িত গণ্ডি। পছন্দ মাফিক চপ কাটলেট খেয়ে আড্ডা মেরে দিব্যি সময় চলে যায়, তাই কেউ বাড়ি যাওয়ার নাম করে না। দেশভেদে ভিন্ন নাম, কোন নামের কথা বলা হয়েছে? বক্তা কিভাবে এই সিদ্ধান্তে এসেছেন? বাঙালির প্রিয় মাছ ইলিশের দেশভেদে নামভেদ প্রসঙ্গে লেখক সৈয়দ মুস্তাফা আলী প্রশ্নোক্ত কথাটি বলেছেন। ইলিশকে হিন্দিতে ও ইংরেজিতে বলে ইলশা, কিন্তু স্বাদে গন্ধে কোনো তফাৎ নেই। বাঙালিরা সর্ষে বাটা ও লঙ্কা সহযোগে খায়, সিন্ধিরা আবার এই রকম পছন্দ করে না, কিন্তু বস্তুটা একই। নেক্সট 14 নম্বর কোশ্চেন, তার পিছনে রয়েছে গুরুতর রহস্যবিত ইন্দ্রজাল। কোন প্রসঙ্গে লেখক একথা বলেছেন? তামাকের গন্ধ কিভাবে অটুট রাখতে হয় তা সকলে জানেন না। যারা বড় বড় বিজ্ঞানী, এমনকি অ্যাটম বোমের হাল হকিকত জানেন, তারাও পর্যন্ত তামাকের গন্ধ কিভাবে ধরে রাখা যায় তা বুঝতে পারেন না। যেমন ইউক্যালিপটাসের তেল তামাকের গন্ধকে বরবাদ করে দেয়। এ প্রসঙ্গে লেখক সৈয়দ মুস্তাফা আলী প্রশ্নোক্ত করেছেন। আপনি তাকে বিলক্ষণ চেনেন, এখানে কার কথা উল্লেখ করা হয়েছে? প্রসঙ্গটা কি? কায়রোর কাফেতে বুট পালিশ করা বালকের কথা বলা হয়েছে। যখন কেউ কায়রোর নীলনদ কাফেতে ঢুকবেন তখনই তার বুট পালিশ করার জন্য একটি বালক সেলাম ঠুকে বুট পালিশ বলে এগিয়ে আসবে। এই বালক সকলের কাছে পরিচিত। এই আবেদনকে উপেক্ষা করা যায় না। অগত্যা সে 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে হেসে বুট পালিশ কর্মে নিযুক্ত হয়। এই প্রসঙ্গের লেখক সৈয়দ মুস্তাফা আলী উদ্ধৃতির অবতারণা করেছে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের আড্ডার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি আড্ডা থেকে আরও 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো।
আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।